সুমনদের কাছে। অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু তার বাইরেও ও সমাজসেবা। আমার একটা নাটকের গ্রুপ ছিল, সেখানেও খুব ভালো অভিনয় করতেন। আর গৌতমদাকে আমি স্পেশালি থ্যাঙ্কস এই জন্য দিই, বক্সি, মধুমিতা পাল, সুস্মিতা পাইন, এছাড়াও একটু স্পেশালি একজনের নাম না বললেই নয়, প্রয়াত নেতা তারক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় প্রদীপ দে, বাবনদা, নিহার সরকার, আর আমার কেদার রয়েছে। গরিব মানুষের পাশে দাঁড়াবার আমাদের লড়াই। আমরা যেখানেই দেখবো অসহায় মানুষ কষ্ট পাচ্ছে, শ্রদ্ধা ফাউন্ডেশন বা গৌতমদা আমরা এগিয়ে যাব তাদের যথেষ্ট আমার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে তাদের পাশে দাঁড়াতে। এই সব তাকে আমি দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। তিনি তার একটি সংগঠন করেছেন, নতুনভাবে শুরু করেছেন, অল্প অল্প করে আমি সবার কাছেই শুনে নেব। সিদ্ধার্থ দত্ত, বরানগর বাজারে তার ছোট্ট প্রতিষ্ঠান শ্রদ্ধা ফাউন্ডেশন, তার কর্ণধার। নমস্কার, সবাই ভালো থাকুন। সারা বছর ধরে বিশাল বিশাল কাজ উনি করে থাকেন। আমি প্রদীপ দে মহাশয়কে মঞ্চে আহ্বান করছি, আমাদের প্রিয় বাবনদা, আর কেদার দাস তাকে আমি মঞ্চে আহ্বান করছি। আপনি আসন গ্রহণ করুন। মহেশজির আবাদ প্রায় জগু দুর্গা জগু দশ প্রহরণধারিণী অভয়া শক্তি। দেখছি অনেক কাণ্ড দেখছি সারা কলকাতা মহানগরী জুড়ে, সারা বাংলা জুড়ে, এবং সামান্য মানুষ হিসেবে আমরা চেষ্টা করি মানুষের পাশে থেকে কাজ করার। আমার প্রয়াত নেতা, আমার রাজনৈতিক অভিভাবক। পক্ষের সূচনা, এই দেবীপক্ষের সূচনাকালে প্রত্যেকবারের মতো এবারেও আমাদের এখানে কুমোরটুলি মানব সেবা তরফ থেকে একটা বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। সবাই অপেক্ষমান মানুষজন তারা নিতে এসেছেন এবং এত সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে। তা এই যে মায়েদের যে বস্ত্র বিতরণ করা হবে, এই মায়েরা, উনি এক্সিকিউটিভ বডিতে আছেন রবিশঙ্কর সেনগুপ্ত, ভুটানদা, এবং বাগবাজার স্বাধীন সংঘের কর্ণদা। সারা বছর ধরে উনি কাজ করে চলেন। ওনার রাতের ডিপার্টমেন্টটা দারুণ কাজ হয়, বহু মানুষ উপকৃত। বাগবাজার স্বাধীন সংঘ, সেই ভুটানদা এসছেন দিদি অপরাজিতা দি। আমি ধন্য, আমি কৃতজ্ঞ আপনি এসেছেন, খুব ভালো লেগেছে দিদি, ভালো থাকবেন। বাবু ঘোড়, নমস্কার, শুভ সন্ধ্যা। আজ মহালয়া, খুব ভালো দিন একটা। কুমোরটুলি সেবা সমিতি মানব সংঘের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন, তার হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। নমস্কার, সবাইকে ধন্যবাদ যারা এখানে উপস্থিত আছেন। বিভিন্ন সংগঠনের যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। প্রথমত বলি, এই যে অনুষ্ঠান, এর সমস্ত কৃতিত্ব হচ্ছে গৌতম ঘোষালের। ওনার তরতাজা যুবক, 83 বছর বয়স। দেখুন আপনারা যারা আছেন সোজা হয়ে দাঁড়িয়ে আছে, 83, 83 বছর, নট এ জোক। কোনো ওষুধ খান না, তার প্রেশার নেই, তার সুগার নেই, তার অম্বল নেই, তার গ্যাস নেই। সারাটা দিন মানুষ পেয়েছি যিনি সব সময়, মানে উনি জন্মেছেনই লোকের সেবা করার জন্য। এটাই একটা বড় বিরাট প্রাপ্তি আমাদের। আমরা এখানকার লোক, কাজেই আমরা জানি যে উনি কতটা হেল্প করতে পারেন, শুধু মেডিকেল লাইনে নয়, এমনকি গত বছর আপনার বেলগড়িয়া থেকে বক্তব্য শেষ। बड़े को प्रणाम, छोटे को आशीर्वाद। ये संस्था बहुत पुरानी संस्था है, इसको तो आप लोग सभी जानते हैं, लेकिन गौतम जी घोषाल इसको पूरा एकदम नया जीवन ला दिया, ये मानना पड़ेगा। हम इनके पास में बैठते हैं, हम इनके बगल में सब समय बैठते हैं, लेकिन ये नया जीवन आ गया।
আমাদের সংগঠন বড়নগরে নপাড়ায় মাসে মাত্র 10 টাকার বিনিময়ে কম্পিউটার শেখানো হয়, সারা মাসে মাত্র 10 টাকা। আমাদের নতুন ব্যাচ ভর্তি চলছে। যদি কেউ ভর্তি হতে চায়, ক্লাস 6 মিনিমাম তার যোগ্যতা হতে হবে। গ্র্যাজুয়েশন পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য কোর্সগুলো আমাদের আছে। গৌতমদার সাথে আপনারা যোগাযোগ করবেন। গৌতমদার মাধ্যম দিয়ে আমরা আমাদের বাসুদেবদা, তার ভুটানদা থেকে শুরু করে বাবু ভবন রয়েছে, শশাঙ্ক দাগের লগ্নে গৌতম ঘোষালের মূলত উদ্যোগে আজকে যে বস্ত্র বিতরণ, নতুন বস্ত্র আপনাদের হাতে যে তুলে দেওয়ার অনুষ্ঠানটি করেছে গৌতমদা, শুধু আজকের দিন বলে নয়, বছরের প্রত্যেকটা দিনই প্রত্যেকের পাশে থাকবার চেষ্টা করে। আপনাদের পাশে যেরকমভাবে থাকবার চেষ্টা করে, চিকিৎসার মধ্যে দিয়ে বস্ত্র। আর এই গৌতম ঘোষাল আজকে আমরা জানি মহালয় পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। প্রত্যেক বছর আজকের এই দিনটাতে কুমোরটুলি সেবা সমিতির সামনে থেকে আমরা সকলে মিলে যারা সারা বছর এই মানুষটাকে কেন্দ্র করে কাজ করে থাকি, কারণ তিনি আমাদের প্রত্যেকের কাছে অভিভাবকের মতন, একটা ঠিক শক্ত গাছের গুড়ির মতো দেখতে পাবেন। এবছরের অভিনব জিনিস আপনারা দেখছেন। তাই সকলের কল্যাণ মঙ্গলার্থে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বভক্ত সাধিতে শরণ্যত্রম্যকে গৌরী নারায়ণী নমস্তুতে। লাইন দিয়ে নেই, কুপনটা হাতে রাখুন, লাইনে দাঁড়ান এবং কুপনটা দেবেন। শক্তিরূপ আমরা যদি এই কাজ করতে পারি। শক্তিরূপেণ স্থিতা নমস্তস্যৈ 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 নমে নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ স্থিতা শান্তি নেই। আমরা সকলে আপনারা জানবেন, পচা আমের মধ্যে থাকলে ভালো আম পচে যায়, এটা তো একটা কথা আছে। কিন্তু চন্দন গাছের গায়ে যদি কুঠার আঘাত করে, সেই কুঠারের গায়ে চন্দনের গন্ধ চলে যায়। কুঠার কিন্তু চন্দন গাছ থেকে আঘাত করলো, চন্দন পূর্ণভাবে হয় যেটা দেখবেন। ডেটটা দেখে নেবেন, ডেটটা দেখে নেবেন। অপরাজিতা নিয়ে আছেন, প্রতিবিন্দ ঘোষ আছেন, সোমেন সাউ আছেন। সোমেন সাউ অস্তা ফাউন্ডেশন, তাকে আমি ডাকছি। রতনলালজি সারাওগে, শ্রী অনিল সারাওগে, শ্রী সৌমেন বোস রাজাদা, শ্রী নবান্ন চক্রবর্তী, শ্রী বাবু ঘোড়ই, শ্রী বিকাশ চন্দ্র সাহা, শ্রী অমিত প্রসাদ, শ্রী শুভব্রত চৌধুরী, শ্রীমতী লিপিকা বেরা, মহেশজি রাওয়াত, শ্রী শ্যামধর বিশ্বাস, শ্রী শিবশঙ্কর দাস, শ্রী তন্ময় বেরা, শ্রী রবিশঙ্কর। ঠিক আছে, অমিতদা কোথায় আছেন? অমিতদা আসুন, আপনি হাতে দিন, দেখাবেন। তাড়াহুড়ো করবেন না। যাদের কাছে কুপন আছে তারা প্রত্যেকেই পাবেন, তাড়াহুড়ো করবেন না। আপনারা সবাই পাবেন, যাদের কাছে কুপন আছে তারা পাবেন। আপনারা ধৈর্য ধরে আস্তে আস্তে আসুন, কুপনটা দেখান এবং গাড়ি সংগ্রহ করে নিন। যাদের কুপন আছে প্রত্যেকে তারা পাবেন। অধৈর্য হলে হবে না, কিন্তু অধৈর্য হলে হবে না। লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান, এক এক করে এগিয়ে আসুন, একজন একজন করে নেবেন। তাড়াহুড়ো করবেন না, লাইনে দাঁড়ান। এখানে না, লাইনে কেউ বাঁচতে পারবেন না, একদম নিয়ে যান, যেমন পাচ্ছেন নিয়ে যান। আচ্ছা, এনাকে
আচ্ছা মামা এসছেন, মামার হাত দিয়ে একটা তো দিলে ভালো হয়, তাই মামা একটু আপনি দিন, মায়েদের একটু দিন। দাদা, আপনি প্রত্যেক সংস্থাকে আপনার ছত্রছায়া চলে, আজকে আপনার কুমারটুলিতে নিজের সংস্থায় মহালয়ার পূর্ণ লগ্নে বস্ত্র বিতরণ করে সান্ধ্যকালে প্রচুর মানুষ দেখলাম, দুস্থ মানুষ তারা রাস্তায় দাঁড়িয়ে বস্ত্র নিল, এবং অনেক সংস্থায় আপনি যাদেরকে হেল্প করেন এবং যাদের সংস্থা যাদের পাশে গিয়ে আপনি তারাও সংগঠনের লোক এখানে এসছে, একটা সুন্দর দিনে মহালয়ার কী বলবেন? না, অনুষ্ঠান তো খুব ভালো হয়েছে। তো তো কথা হলো যে আমরা আমাদের সাধ্যমতো করার চেষ্টা করি, টুকটুক করে করি। এবারে দুপুরবেলা একটা ছোট প্রোগ্রাম হয়েছে, ওই মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওখানকার স্টুডেন্টরা এসেছিলেন, তারা 12টার সময় দিয়ে গেছেন। আর এখানের কিছু আমার যারা আশেপাশে আছে, যারা আর্থিকভাবে দুর্বল প্রান্তিক মানুষ, তারা পেয়েছেন। আর এখনও কিছু পেলেন। সব ঈশ্বরের আশীর্বাদ, আমাদের আর কতটুকু ক্ষমতা রে বাবা, আমরা চেষ্টা করি। অনেক সংস্থা থেকে এখানে বড় বড় ফাউন্ডেশনের লোক এসে তাদের নিজস্ব একটা সংস্থা আছে, তাদেরকে আপনি সব জায়গায় একত্রে করেন দেখি মাঝে মাঝে, এবং আপনি নিজেও যান তাদের কাছে। এদেরকে কাছে পেয়ে আপনি কতটা আপ্লুত এবং এদেরকে কী বার্তা দেবেন? আমার কথা হলো যে আমি চিরকালই, আমি তেলা মাথায় তেল দেওয়ার লোক নই, আমি হচ্ছে রুক্ষ মাথায় তেল দেওয়ার লোক। ছোট ছোট সংগঠন, তাদের পাশে থাকো, তাদের উৎসাহ দাও, প্রয়োজনে যে কোনো বিপদে আপদে আমি চেষ্টা করি তার পাশে থাকতে, ওদেরকে উৎসাহ দিতে, উদ্দীপনা বাড়াতে, যাতে কাজে আরও আগ্রহী হয়, সেই জন্য। আর আমার অন্য কোনো স্বার্থ নেই। না, এখানে অনেকে বক্তব্য রেখেছে গৌতমদার পাশে থাকলে আমরা একটা আলাদা করে ইমপ্রেশন দিয়ে খাই, এটা ব্যাপারটা কি? এটা ওদের ভালোবাসে তাই বলেছে, ভালো লাগে, চেষ্টা করি ছোট ছোট কাজ। তোমার সঙ্গেও বহু জায়গায় দেখা হয়, দেখো তো বড় বড় সংগঠন বা বড় বড় যারা কর্ণধার, তাদের আমাকে প্রয়োজন নেই, কিন্তু ছোট ছোট যেগুলো যেসব সংস্থা আছে বছরে একটা দিনেরও কাজ করে, আমি সর্বদা চাই তাদের পাশে থাকতে, তাদের উৎসাহ দিতে, তাদের উদ্দীপনা বাড়াতে, আগামী দিনে যে ওরা আরও যাতে চেষ্টা করে, ওদের প্রতিষ্ঠানটা নামটা যাতে ছড়িয়ে পড়ে, মানুষ যাতে ওদের চেনে জানে, সংগঠনের পরিচিতি বাড়ে, এটুই আমার উদ্দেশ্য। এখন তো মানুষ সুস্থভাবে পাস করছে, কিন্তু গত 2 বছর আগে মানুষ ঘর থেকে বেরোতে পারছিল না, সেই সময় মানুষের একটা আর্থিক অনটনও গেছে, প্লাস তারা কিছু মানুষ আছে তারা ঘর থেকে না বেরোতে খাবার পর্যন্ত খেতে পারেনি করোনাকালে, সেই সময়টার কিছু যদি শেয়ার করে। করোনাকাল একটা তো বিরাট একটা অভিশাপ বলা যায় আমাদের কাছে, তো সারা বিশ্ব জানে, আর নতুন করে বলার কিছু নেই, সে এক দুদিন গেছে। তো বহু সংস্থা, আর বিশেষ করেই বাংলাতে যা কাজ হয়, তো সারা গোটা ভারতবর্ষেও হয় না, যেভাবে পথে নেমে কাজ করেছে বহু সংগঠন, আমি উত্তর কলকাতায় এরকম বহু সংগঠন জানি, তাদের আমরা চেষ্টা করেছি, যেটুকু আমাদের সাধ্য করেছি, চেষ্টা করেছি। আমার কোনোদিন এখানে আসার সৌভাগ্য আমি অনেকবারই দেখেছি, আজকে নিজের সংস্থায় আপনার এসেছি, এই যে কুমারটুলি সেবা সমিতি, এখান থেকে কী কী ধরনের অ্যাক্টিভিটি প্রদান করা হয়? কুমারটুলি সেবা সমিতির জন্ম 1967 সালে, বহু পুরনো প্রতিষ্ঠান। এটা কিছু মানুষজন ছিলেন, তারা তৈরি করেছিলেন, আজ অনেকেই নেই আর কি তাদের মধ্যে। তো আমাদের সেক্রেটারি আছেন, আমাদের প্রেসিডেন্ট আছেন, ট্রেজারার আছেন, আমি কর্মী মাত্র। ঠিক আছে, চেষ্টা করি যাতে প্রতিষ্ঠানটা ভালো থাকে, সুন্দরভাবে চলে, সুষ্ঠুভাবে চলে, এবং মানুষ পরিষেবা পায়। আমাদের জলের গাড়ি আছে, বিভিন্ন সামাজিক বা রাজনৈতিক বা মন্দির মসজিদ, এখানে একটা আউটডোর ক্লিনিক চলে, একটা ওপিডি আছে, খুবই অল্প মূল্যে এখানে ডাক্তার দেখানো সম্ভব হয়, ইসিজি হয়, এক্স-রে হয়। আর যে ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই যেটা আমরা করে থাকি, ওটা বিভিন্ন পলিটিক্যাল প্রোগ্রাম, রিলিজিয়াস প্রোগ্রাম, সোশ্যাল প্রোগ্রাম, এগুলো আমরা দিয়ে থাকি, এবং সেটা বা স্কুল বা মন্দির, এগুলো টোটালি ফ্রি অফ কস্ট, এতে কোনো চার্জ নেওয়া হয় না। আদারওয়াইজ যেগুলো বড় বড় কমপ্লেক্সে যায়, হোটেলে যায়, সুইমিং পুল যায়, সেগুলো সেক্ষেত্রে আমরা চার্জ নিই, বা বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে সেটা
একটা চার্জ নেওয়া। মহালয়া মানে পুজো প্রস্তুতি পুরো চলে এসছে। আমাদের চ্যানেল থেকে আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। পুজো ভালো কাটুক, সবাই নিশ্চয়ই সবারই ভালো কাটুক, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে, মায়ের আশীর্বাদে। বাস, নমস্কার। রাজুদা, নোয়াপাড়া ওয়েলফেয়ার সোসাইটি, আমি কর্ণধার। মহালয়ার পূর্ণ লগ্নে আপনিও রাস্তায় স্ট্রিটে প্রত্যেক বছর এই আজকের দিনে বেরিয়ে আপনার সংস্থা থেকে জামা প্যান্ট প্রদান করে রাস্তায় রাস্তায় যান, ভোরবেলা বেরোন আপনার পুরো টিম নিয়ে। আজকে গৌতম দা কুমারটুলি সেবা সমিতিতে এসছেন, এখানেও জামা প্যান্ট প্রদান করালো, কী বলবেন? গৌতমদার এখানে তো যে কোনো প্রোগ্রাম হলে আসবার চেষ্টা করি, কারণ গৌতমদার সালে 98 সাল থেকে আমাদের পরিচয় করে আমার বিশেষত, তার সাথে আমাদের সংস্থা। তো গৌতমদার যে কোনো অনুষ্ঠানে বললে চেষ্টা করি আসবার। তো আজকে এরকম একটা মানে মহালয়ের পূর্ণ লগ্নে যেটা আপনি বললেন, সকালবেলা আমরাও কলকাতার বিভিন্ন ফুটপাথ থেকে যারা মানুষজন রয়েছেন তাদের হাতে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের হাতে নতুন বস্ত্র তুলে দিচ্ছি। সেরকমই একটা উদ্যোগ গৌতমদা সন্ধ্যাবেলায় নিয়েছে। যেহেতু গৌতমদা বলেছে, গৌতমদা ডাকে সন্ধ্যাবেলার এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি, আসতেও পেরেছি, এটা ভগবানের আশীর্বাদ। আপনি ওখানে অ্যানাউন্স করলেন যে 10 টাকার আমার একটা নিজস্ব কম্পিউটার সেন্টার আছে, এটা মোটামুটি কত দিন ধরে এটা চালু করেছেন? আমাদের এই কম্পিউটার সেন্টারটা 2013 সাল থেকে চলছে। তখন 5টা কম্পিউটার ছিল, এখন বর্তমানে 14টা কম্পিউটার। আর ওই মাসে 10 টাকা, আগে 5 টাকা করে ছিল, 2021 সাল থেকে 5 টাকা করে নিলাম। তারপরে বড় সমস্যা এসব হওয়াতে আমরা মাসে 10 টাকা করে দিই, আর প্রত্যেকটাই বিল দিই মাসে 10 টাকা করে। আমারও সৌভাগ্য হয়েছে, আপনাদের একটা মাস কাবারই একটা খাবারের ব্যবস্থা করা হয়েছে দুস্থ মানুষদের জন্য, সেটাও আমার একবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। সেটা কীরকমভাবে আপনার পরিচয়, প্রত্যেক মাসেই আপনারা একটা ডেট করে দেন, মানে ভালো ভালো সামগ্রী তাদের হাতে তুলে দেন, আমিও দেখেছি। সেটা কীরকমভাবে আপনারা পরিচালনা করেন? আমরা একটা সুনিশ্চিত রেশন কার্ড প্রকল্প বলে আমরা যারা বিশেষভাবে সেই সমস্ত মানুষদেরকে আমরা 10টা কার্ড দিয়েছি, যেটা আপনারা দেখেছেন এর আগে, যে আমরা প্রত্যেক মাসে তাদের চাল, ডাল, শসা তেল, রিফাইন তেল, চাউমিন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় মানে মোটামুটি 1000 টাকার কাছাকাছি জিনিস প্রত্যেকটা মাসে একটা করে দেওয়ার চেষ্টা করি। এবং এটা আমাদের 2 বছর অতিক্রান্ত হয়ে 3 বছরে আমরা এটা চালাচ্ছি। বাবুদা, গৌতমদার ডাকে এসছো, গৌতমদার সব কাজেই থাকো, কি বলবে? আজকে মহালয়া পূর্ণ লগ্নে দাদার এখান থেকে বস্ত্র বিতরণ হলো সান্ধ্যকালীন, কী বলবে? আজকে মহালয়া আজ কিছু মায়েদের জন্য যে বস্তু বিতরণ করছে, মায়েরা আমি এটাই বলবো যে গৌতমদা এত নিয়ে চলে, ওনার টাকে সবাই আসে, দেখছি সবাইকে এক জায়গায় করে দেন এবং উনি সারা বছর বিজনেস কাজ করে থাকেন, ওনারটাকে নিশ্চয়ই আসতে হবে। আমি এটাই চাই গৌতমদা সুস্থ রাখুন, গৌতমদাকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। পূর্ণ লগ্নে সান্ধ্যকালীন গৌতমদার উদ্যোগে কুমারটুলি সেবা সমিতি থেকে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ হলো এবং কিছু গেঞ্জি সামগ্রী এবং বস্ত্র দান করা হলো। আপনারা এসছেন, সবার হাত দিয়ে দেওয়া, কী বলবেন? প্রত্যেক বছর এটা হয়, এবছর নয়, প্রত্যেক বছরই গৌতমদার যত সংগঠন রয়েছে, সমাজসেবীরা রয়েছে, সকলকে নিয়ে আজকের দিনটাতে করে অনুষ্ঠান। এবং শুধুমাত্র শাড়ি, মেয়েদের শাড়ি, জামা কাপড়, টি শার্ট, ধুতি, গেঞ্জি, লুঙ্গি সমস্ত দেওয়া হয়। এবং প্রত্যেকে যে যার নিজের সাধ্য মতো গৌতমদার পাশে আমরা সকলে মিলে থাকার চেষ্টা করি সারা বছরই করি। এবং আজকের মাথার উপর একদম ছাদের মতো রয়েছে গৌতমদা, যার তত্ত্বাবধানে আমরা প্রত্যেক বছরই এটা করতে পেরে আমাদের মন থেকে অ্যাকচুয়ালি আমরা খুশি। আমি দাদার কাছে শুনেছিলাম আপনার একটা নিজস্ব সংস্থা আছে, কী ধরনের অ্যাক্টিভিটি কাজ করেন? আমার সংস্থার নাম সাতবাজার রাস্তা ফাউন্ডেশন। আমরা মেনলি বাচ্চাদের নিয়েই কাজ করি, রাস্তা স্ট্রিট চিলড্রেন নিয়ে কাজ করি। আর তাছাড়া আমাদের চাইল্ড স্ট্রিটদের নিয়ে কাজ করেন, রাস্তার বাচ্চাদের নিয়ে? হ্যাঁ, স্ট্রিট চিলড্রেন নিয়ে কাজ করি। আমাদের হাওড়ায় একটি স্কুল আছে, এবার আমাদের 6000 স্টুডেন্ট রয়েছে, ফ্রি অফ কস্ট ইংলিশ মিডিয়াম। ওটা আমাদের হাওড়া পুলিশের তত্ত্বাবধানে চলে, আর এখানে আমরা কলকাতা পুলিশের সহযোগিতায় কাজ করি।
আপনার নাম? আপনার নাম?